এই যে বন্ধুরা, আরেকটি দারুণ স্বাদের রান্না, ডিম দিয়ে আলুর ঘাটি। তো এই রান্নাটা আমি কিভাবে করেছি, এই রেসিপিটা আপনারাও দেখে নিন। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলুর ঘাটি। তো এখানে আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আর এখানে আদা রসুন জিরা আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি একসাথে। তো আমি এই ডিম দিয়ে আলুর ঘাটিটা কিভাবে রান্না করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে আমি ডিমগুলো সাইড করে নেব। একটা বাটিতে ডিমগুলো আমি উঠিয়ে নিলাম। এখন আলুগুলো আধ ভাঙ্গা করে ভেঙে নেব। এইভাবে আমি সবকটা আলু ভেঙে নেব। এই যে দেখুন, আলুটা আমি এইভাবে ভেঙে নিয়েছি। তো তার সঙ্গে মশলাগুলো দিয়ে দেব, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আদা রসুন জিরা আর পেঁয়াজ বাটা। এর সঙ্গে গুঁড়ো মশলা মিশিয়ে নেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দেব ধনিয়া গুঁড়ো। এখন সব কিছু একসাথে মিশিয়ে মেখে নেব। এই যে দেখুন, সব কিছু আমি একসাথে মেখে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। কড়াইতে আগে থেকেই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাখা আলুগুলো দিয়ে দেব। এখন মশলার সমেত আলুটাও ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। বন্ধুরা, এভাবে হাতে মেখে ডিম দিয়ে আলু ঘাটি রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আলুটা ভালো করে একটু ভেজে নেব। এই যে দেখুন, আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেব। গরম তেল দিয়ে দেব। ঝোলটা একটু বেশিই দেবো, নাহলে আলুতে ঝোল টেনে নেবে। এই যে দেখুন, আলুটা এরকম হয়েছে, আধ ভাঙ্গা আধ ভাঙ্গা। তো ঝোলটা ফুটে গেলে ভালো করে পরে ডিম দিয়ে দেবো। এই যে বন্ধুরা, ডিমগুলো আপনারা কি ভাবছেন যে ডিম না ভেজে দিয়ে দেবো? না, ডিমগুলো এখন ভেজে নেব। ডিম ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দেবো। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এই যে দেখুন, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দেবো। এই যে ডিম ফুটতেছে, একটু তেল নিয়েছি, এর মধ্যে গরম মশলাগুলো ভেজে নেব। জিরা, এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন এগুলি বেটে নেব। রান্নার জন্য ফোড়ন করে নেব, আর একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, তেলটা ঝোলে ঢেলে দেব। এই যে গরম মশলাটা বেটে নিয়েছি দিয়ে দেব। এই যে তেজপাতার দুটোর কাজ শেষ, এখন উঠিয়ে নেব গুলি। আমার রান্নাটা হয়ে গেছে, আর ঝোল বানাবো না।
কত রকমই তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছেন, একবার এভাবে খেয়ে দেখবেন, দারুণ হয়। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ